এক হচ্ছে সাহাবীরা এই লেভেলে কেমনে পৌঁছলো। আপনি কি মনে করেন শুধু আমল কইরাই? এই কথা বললেও তো সমস্যা, কোনটা দিয়ে কোন কথা দিয়ে কোন পেছে ফালায় দেয় পাবলিক। মনে রাখেন এই কথা, এটা অস্পষ্ট কোনো বিষয় না, এটারে নিয়ে পাকাইলেই পাইকা যায়, সহজভাবে বুঝলে আর পাকে না। সাহাবীরা, বহু সাহাবী এমন ছিলেন যাদের আমল আমাদের চেয়ে অনেক কম ছিল। এটা বইলা সাহাবীদেরকে খাটো করা হচ্ছে না, বরং উঁচু করা হচ্ছে। সাহাবীরা যেই জায়গায় মর্যাদাবান হয়েছেন ওগুলা বের করো। প্রত্যেক সাহাবী তারা তাদের সারাটা জীবন কাটিয়েছেন ওইভাবে, কোনো কাজ করতে গেলে চিন্তা করেছেন এই কাজটা আমার নবী কিভাবে করেছে। অথচ তুমি মুসলমান, তুমি চুল কাটার সময় নাপিতকে জিজ্ঞেস করো বর্তমানে আইটেম কোনটা চলতেছে। তুমি মুসলমান, তুমি শোরুমে যা দেখো তোমার কোন নায়কের ছবিওয়ালা, কোন প্রিয় খেলোয়াড়ের ছবিওয়ালা টি শার্ট বাজারে আসছে। তুমি মুসলমান তালাশ করো, তুমি ওদের ব্র্যান্ডের প্যান্ট পরা তালাশ করো, আবার নিজেকে আশেকে রাসূল দাবি করো। হ্যাঁ, আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প বলে আমার দ্বিতীয় কথায় যাব, শেষ করব ইনশাআল্লাহ। একজন নিগ্রু সাহাবী, হাবশি, কালো। কালোদেরকে কাছের থেকে দেখছেন নি আপনারা? কাছের থেকে, একদম এরকম কাছের থেকে দেখছেন? এদের চুল কিন্তু আমাদের চুলের মতো এত সফট না, শক্ত, কোকড়ানো, একদম শক্ত। এগুলার এদিক ওদিক করা যায় না আমার মতন গাউরা। তো আল্লাহর নবীর এক সাহাবী নিগ্রু, তার মনে হৃদয়ের একটা আফসোস। ও যুবক, একটু খেয়াল করে শোনো, তার হৃদয়ের একটা আফসোস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের স্টাইল ছিল মাঝখানে সীতা, ফাঁকা, দুই দিকে চুল, বাবরি রাখতেন তো, মাঝখানে সীতা। এখন ওই হাবশি সাহাবী যায়া নিজের মাঝখান দিয়ে খালি এরকম ফাঁক করার চেষ্টা করে, থুরু আমার মাথাটা আমার নবীর মতো দেখা যায় না, ভাল লাগে না। কি পাগলামি দেখেন, ভাল লাগে না, খালি মাঝখানে ভাগ করার চেষ্টা করে। আরে কলিজায় ব্যথা, আমার মাথা কেন আমার নবীর মাথার মতো দেখা যায় না। অস্থির, পাগল হয়ে গেছে। পাগল হইয়া একদিন কি পাগলামি করছে দেখেন, একটা শিক, লোহার শিক গরম করছে, আগুনে গরম। ওই শিক যখন লাল টকটকে, আস্তে করে শিক আইনা একদম ঠিক নিজের মাথার মাঝখান দিয়ে এরকম লাগাইয়া দিস। চুল পুইরা, চামড়া পুইরা মাথার মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। সাথীরা জিজ্ঞেস করে, কিরে পাগল, তুই ব্যথা পাস না, কি করলা এটা? তো সাহাবীর জবাব, ব্যথা তো পাই, ব্যথা কেন পাবো না, ব্যথা তো পাইছি, কিন্তু ওই যে এতদিনের কলিজার যে কষ্ট, আমার মাথা কেন আমার নবীর মাথার মতো না, এখন আমার আর ওই কষ্টটা নাই, এখন আমার দিল তো ঠান্ডা হয়ে গেছে। সাহাবী এমনি উপরে ওঠে নাই, আল্লাহর নবীর প্রত্যেক সাহাবীর মাথায় ছিল এটা, যে কোনো কাজ করার সময় আমার নবী এই কাজটা কিভাবে করেছেন, এটা ছিল তাদের অনন্য বৈশিষ্ট্য। অথচ আমি আপনি পোড়া কপাল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আমার সামনে, কিন্তু আমি যে কোনো কাজ করার সময় দেখি ওই ইউরোপিয়ানরা কেমনে করে, আমেরিকানরা কেমনে করে, আমার চার একটু আপডেট, যারা দিন প্র্যাকটিস করে না, ওই নায়ক নায়িকা নষ্ট ভ্রষ্টরা, ওরা কেমনে চলে, ওরা কোন পোশাক পরে, ওদের চুলের স্টাইল আমার চুলের স্টাইল হয়। এইরকম চিন্তা চেতনা নিয়া তুমি নবীর আশিক কেমনে দাবি করো, নবীর সুপারিশ পাওয়ার আশা তুমি কেমনে করো? আমার শেষ একটা কথা, শিক্ষিত সমাজ আপনারা, একটা জরুরি বিষয় আপনাদেরকে একটু শোনাই। একটু বলেন তো আমাকে, নবীর সুন্নত, নবীর জীবনের মতো আমার জীবনটাকে বানানোর জন্যে আমি যে চেষ্টা করব বা সুন্নতের উপর যে চলবো, কেন কেন? হয়তো জবাব দিবেন আল্লাহরে খুশি করার জন্যে, হয়তো জবাব দিবেন আল্লাহর ভালোবাসা পাবো সেজন্যে, হয়তো জবাব দিবেন আল্লাহ মাফ করবেন ওয়াদা করেছেন সেই জন্যে, হয়তো জবাব দিবেন নবীর সাথে আরো হাসরে একসাথে থাকার জন্যে, জান্নাতে একসাথে থাকার জন্যে, হয়তো জবাব দিবেন ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্যে। হয়তো সবগুলো জবাবই ঠিক আছে, কিন্তু একটা জবাব শুধু আমাদের মাথায় নাই, হয়তো সেই জবাবটাই আজকে আপনাদেরকে শোনাইতে চাই। যুবক, আপনারা ভালো করে, আপনারা বিশেষ করে খেয়াল করেন, আমি আমার নবীর সুন্নত কেন মানব? শুধুই কি জান্নাত পাওয়ার আশায়?
শুধুই কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়? না না, শুধু এই কারণে আমি আমার নবীর সুন্নত মানব, বিষয়টা এমন না। বরং আমি আমার নবীর সুন্নত এই জন্যে মানব কারণ এই কাজটা আমার নবী যেভাবে করেছেন এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি হইতেই পারে না। খেয়াল করেন, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। এই কাজটা আমার নবী যেভাবে করেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে আমাদেরকে ফলাফল দিয়েছেন যে এই কাজ নবী যেভাবে করেছেন, তারা নবী যেভাবে করেছেন ওটা বলে না, বলে এই কাজের উত্তম পদ্ধতি এইটা। তারা গবেষণা করে এখন বলে, আর আমার নবী গবেষণা ছাড়াই ওই কাজ করেছেন। কেন? আল্লাহ আমার নবীকে বানাইছেনই ওইভাবে, তিনি যা করবেন ওই কাজের জন্য ওইটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। যেমন বাংলাদেশে এখন, বাংলাদেশে এটা সারা দুনিয়ায় চলছে, মাথায় ঢুকছে ডায়েট কন্ট্রোল করবে, ওজন কমাবে। ওজন দেখছেন না ডাক্তার জাহাঙ্গীর ভাই বেচারা এখন পুরো হিট, তার কাজ খালি এই পরামর্শ দেয় কেমনে ওজন কমাবে, কেমনে ওজন কমাবে। এখন এই পিচ্ছি পিচ্ছি পোলা বাইনো বলে ডায়েট করে, খায় না, হুজুর খায় না। সৌদি আরব আমার এক দোস্ত থাকে রিয়াদে, বেড়াইতে গেছি গত মাসে, তো কয় ছেলের নাম আবদুল্লাহ, বলে আবদুল্লাহ শুকাইয়া গেছে, এর আগের বার আসলাম দেখলাম কত সুন্দর। তোর বাপ কয় ও ডায়েট করে। আরে পোলা বাইনো ডায়েট করা শুরু করছে, এই বয়সে খালি খাইবো আর খেলবো, কি ডায়েট করে? মেয়েরা ডায়েট করে, শুকাইয়া কাঠ হাড্ডি ডায়েট করে, মাথায় ঢুকছে। তো আমেরিকার গবেষকরা শরীরের ওজন কমানোর জন্যে কিছু অপশন দিছে। এক, ব্যায়াম করবে, তো চর্বি গইলা ওজন কমবে। দুই, ওই একই জিমে যাবেন, জিম, জিম বুঝেন তো, জিম চিনেন না? হ্যাঁ, ওখানে যাইয়া ব্যায়াম করবেন আর নয় দৌড়াইবেন। তিন, খাওয়া কন্ট্রোল করবেন। চার, কিছু ওষুধ আছে ওগুলা খাবেন। খেয়াল করেন মুসলমান, এটা কোনো মৌলবীর প্রেসক্রিপশন না, পরামর্শ না, আমেরিকান গবেষকদের, চিকিৎসা বিজ্ঞানীদের। এই চারটা অপশন দিয়া তারা নিচে লিখেছে, যদি এই চারটার একটাও কেউ না পারে, এমন বাঙালি এমন পাবলিকও আছে যারা এই চারটা পারবে না, ওরাও জানে। যেমন আমারে যদি কয় এই চারটা মানেন আপনি, আমি পারুন না। ব্যায়াম করবো কোন সময়? আমি ঘুমের সময় পাই না, ব্যায়াম করব। খানা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? প্রতিদিন 3-4 জায়গায় যাই, সবাই একটু একটু করে খাওয়ায়, মায়া করে করে খাওয়ায়, কোনো কোনো জায়গায় জুলুম করে করে খাওয়ায়। একটা পিস লন হুজুর, ভাই মাছ খায়া পেট ভরে গেছে, এ হুজুর মুরগিটার একটা পিস লন। আর ভাই আর চলবে না হুজুর, এই মুরগিটা আম্মা পালছে আপনার লেগে, কোন তো এই রান আমি কেমনে ফেরত দিই? পেটটা এমনি হয়েছে, এই মানুষের জুলুমের শিকার হইয়া হইয়া এই মোটা হয়েছে। তা আমি আমার স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেমনে করব? ডাক্তার সাহেবরা সব চেক করছে, রক্ত পরীক্ষা করে কয় মাশা আল্লাহ, হার্ট পরীক্ষা করে কয় মাশা আল্লাহ, সব ঠিক, ডায়াবেটিস নাই। কেউ দেখলে তো কইব না, সবাই মনে করবো আমার বুঝি হাই প্রেশার। আরে না, আমার প্রেশার সামান্য একদম লো বলা যায় না, ঠিক আছি, সবচেয়ে ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। 110 থেকে 15 থাকে উপরে, নিচে 75 থেকে 80-র মধ্যেই থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো এই অবস্থায় আছি। তো শেষে ডাক্তার সাহেব কয় হুজুর সবই ঠিক আছে, একটু ওজনটা কমাই দিব, ধর্মী এটা ছাড়া বাকি যা আছে সব কর। তো আমেরিকার ডাক্তাররাও জানে যে এমন পাবলিক থাকবো দুনিয়ায় যারা এই চারটার একটাও মানতে পারবে না। তো ওদের জন্য ওরা পঞ্চম একটা অপশন দিছে, খেয়াল করেন কি সেই অপশন? বলে তুমি যখন খানা খাবা ভালো করে চাবায়া চাবায়া খাইবা, একদম গুঁড়া করে করে খাইবা। আমাদের তো বাঙালি অভ্যাস, বিশেষ করে বিয়ার টেবিলে যদি বসে সুবহানাল্লাহ এই গালে দিয়ে একটা ঢুকায়, ওইটা চাবাইতে থাকে, আবার এই গালে দিয়ে আরেকটা ঢুকায়। চাবানো অবস্থায় যদি দেখে যে বাড়ি যাইবোগা ভাব, পানি দিয়ে ওটা গিল্লা লয়, আরেকটা লয়। কথা কন না, কথা কন না, ঠিক কিনা? এতে করে সমস্যাটা কি হয়? ক্রাশ ইউনিট, গুঁড়া করার জায়গা হইল মুখ। বলেন গুঁড়া করার জায়গা কি? খাবার পিসানোর জায়গা কোনটা আল্লাহ বানাইছে? আমরা এই জায়গায় না পিসাইয়া এটারে নিচে পাচার করে দিই। গ্রহণ করে কে? পাকস্থলী। কে? পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। এখন তার দায়িত্ব হচ্ছে হজম করা। আপনি কি করলেন?
না চাবাইয়া গুঁড়া না কইরা ক্রাশ না কইরা ওটা পাকস্থলীর দায়িত্বে দিয়া দিলেন। এমন বেচারার কান্দে দায়িত্ব পড়ে গেছে দুইটা, হজম করা, গুঁড়া করা। তো গুঁড়া কইরা কইরা যেই হজম করতে যাবে দেখে যে উপর থেকে পটলা আরেকটা নামতাস। এতে করে কি হয় খেয়াল করেন, খেয়াল করেন, এত করে কি হয়, ওই খাবারটা আস্তাই থেকে যায়, ওখান থেকে চর্বি তৈরি হয়, রক্তে কোলেস্টেরল বাড়ে, আরো নানান সমস্যা শরীরে দেখা দেয়। এই জন্য ডাক্তাররা বলে কি, ভালো করে চাবায়া চাবায়া খান, গুড়ার করার যা কাজ এখান থেকেই সারেন। 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে ধীরে ধীরে খাবেন, সময় নিয়ে খাবেন। খেয়াল করেন, ধীরে ধীরে খাবেন, বলেন ধীরে ধীরে খাবেন, সময় নিয়ে। কেন? কারণ কি, কেন দেরিতে খাবো? কারণ হচ্ছে আমার শরীরের খাবারের যে চাহিদা, এর চেয়ে বেশি যদি আমি খাই তাইলে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর হবে, চর্বি, অতিরিক্ত চর্বি হবে, মেদ হবে। এখন আমার শরীরের চাহিদা মিটে গেছে, এটা আমি বুঝবো কিভাবে? বলে ব্রেন থেকে একটা মেসেজ আসে যে আপনার খাবারের চাহিদা, শরীরের যা চাহিদা শেষ। এই মেসেজ আসতে 15 থেকে 20 মিনিট লাগে। ব্রেন থেকে মেসেজটা আছে, ব্রেন আবার 2টা নোটিশ পায়। এক নোটিশ পায় মুখ থেকে, কয় সাবানি দিছেন, আপনার কয় সাবানি দরকার, এই নোটিশ পায়। আপনি এখন খাইবেন 100 সাবানির খানা 10 সাবানি দিয়া, আপনার কামদো এটা। তো ব্রেন আর মেসেজ পায় না, কারণ হ্যাঁ তো অপেক্ষায় আছে 100 সাবানি কখন হবে, তখন আমি মেসেজ পাঠাবো। ব্রেন মেসেজ দেয় 15 মিনিট পরে। এই মেসেজ কখন দেয়? পেট যখন ভরে, এখান থেকে টান পরে রগের মাধ্যমে মাথায় মেসেজ দেয় যে পেটের কাম শেষ, আর ঢুকানোর জায়গা নাই। ব্রেন তখন অরুচি তৈরি করে। এটা মেসেজ দিতে দিতে, নোটিশ পাইতে পাইতে 15, 16, 17, 18 মিনিট লাগে। আপনি 5 মিনিটে খাইছেন এই পর্যন্ত, ব্রেন মেসেজ দিব কর্তিকা, হ্যাঁ তো কোনো নোটিশই পায় নাই। বুঝেন না এই কথা? আপনি পরীক্ষা করে দেখেন, 5 মিনিট খাইতেছেন, খাওয়া অবস্থায় ফোন আসছে, খেয়াল করে দেখেন, খাওয়া অবস্থায় ফোন আসছে, আপনি চলে গেছেন, যায় 10 মিনিট কথা কইছেন, আবার আইসা কি বলতেছেন, ক্ষুদাটা মরে গেছে, আর খাইতে ভাল লাগে না। বলেন বলেন, আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো যে 5 মিনিট খাইছেন, 10 মিনিট ফোন করছেন, 15 মিনিটে অলরেডি আপনার মাথা থেকে মেসেজ চলে আসছে, যা খাইছিলেন আপনার শরীরের জন্য ওইটাই যথেষ্ট, আর খাওয়ার দরকার নাই। কিন্তু আপনি যদি 5 মিনিটে খাওয়া শেষ করেন, ওই মেসেজ আসে না, আর আমাদের শরীরে অতিরিক্ত মেদ হয়, অতিরিক্ত খাবার যায়, এটা স্বাস্থ্য নষ্টের কারণ হয়। আজকের বিজ্ঞানীরা বলছে খানা খাবেন ধীরে ধীরে, খানা খাবেন চাবায়া চাবায়া, খানা খাবেন সময় নিয়ে নিয়ে। অথচ আমার নবী 1400 বছর আগেই উম্মতকে শিখায়া গেছেন এটা ধীরে ধীরে খাওয়া, চাবায়া চাবায়া খাওয়া। আমার নবী ধীরে ধীরে খাইতেন, সময় নিয়ে খাইতেন। এই জন্য বলি দোস্ত, সুন্নত মানব শুধু জান্নাত পাওয়ার আশায় না, সুন্নত মানব শুধু আল্লাহকে রাজি করার জন্য না, সুন্নত মানব এই জন্যে যে এই কাজটা আমার নবীর তরিকা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, এর চেয়ে ভালো পদ্ধতি আর দ্বিতীয়টা হইতে পারে না। কথা বুঝাইতে পারতেছি আমি? আজকের ডাক্তাররা বলে কি, রাতে ব্রাশ করে শুইবা, সকালে উঠতে ব্রাশ করবা, পোলাবাইন কথা বলে বলে কেন? কারণ এই খাবার মুখে পচবে, 10-15 মিনিট, আধা ঘন্টা পরেই পচা শুরু হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়। মুখকে বলা হয় ঘরের যেমন দরজা থাকে, মুখকে বলা হয় শরীরের দরজা। দরজায় যদি ময়লা থাকে, দরজার সামনে যদি ময়লা থাকে, আপনার পাওটা যত ফ্রেশ হোক, ওই ময়লার উপর দিয়ে গেলে ঘরের ভিতরে ময়লা যাবে কি যাবে না? কথা কন, যাবে কি যাবে না? আপনার মুখে যদি ময়লা থাকে, তো খাবার যত ফ্রেশই হোক, ওই ময়লা সহ যখন খাবার পেটে যাবে, তখন এটা পেটের পীড়ার কারণ হবে, পেট নষ্টের কারণ হবে। ডাক্তাররা বলে রাতে ঘুমার সময় ব্রাশ করে ঘুমায়ও, সকালে উঠা ব্রাশ করো, সকালে না পারো অন্তত ঘুমের সময় ব্রাশ না করে ঘুমায়ও না। আম্মা জান আয়েশার হাদিস তো মনে পড়ে গেছে। আম্মা জান বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন, সব সময় মিসওয়াক কইরা তারপরে ঘুমাইতে যাইতেন। কোনটা বলবো আপনাদেরকে? আরে কোনটা বলবো? শোয়ার তরিকা নেন, 4 তরিকা হইতে পারে শোয়ার। চিত হইয়া, মুখ আসমানের দিকে, কমর জমিনের দিকে, উপর হইয়া, মুখ জমিনের দিকে, কমর আসমানের দিকে, ডান কাঁধ হইয়া, বাম কাঁধ হইয়া। আপনি কোন তরিকায় শুইবেন? আপনি যদি চিত হইয়া শোন, এখনকার ডাক্তাররা, ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শুইবেন না। কেন?
বলে লো ব্যাক পেনের কারণ এটা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, কান্দে ব্যথা। কেন ব্যথা? আল্লাহ তাআলা এই যে ভুঁড়িটা, এটা অনেক ওজন। খালি হুজুরের ভুঁড়ি মনে করেন না ওজন, আপনার ভুঁড়িও অনেক ওজন। আল্লাহ এই ওজনটারে সামলানোর জন্যে আমার এই স্পাইনাল কর্ড, যেটা মূল যে আমার রগ আছে, ওখান থেকে টানা দিয়া মেরুদণ্ড পর্যন্ত একটা যে হাড় আল্লাহ তৈরি করছেন, ওইটার উপর এই ভারী ভুঁড়িটা দাঁড়ায় আছে। আপনি যখন চিত হয়ে শোন, তখন ওই টানাটার উপর ভুঁড়িটা যখন পড়ে, দুই পাশে টান পড়ে। ধরেন দুই পাশে দুই তার, এইটা দুই পাশে জয়েন্ট, মাঝখানে যদি ভার পড়ে, এই জায়গায়ও টান পড়বে, ওই জায়গায়ও টান পড়বে। আপনি চিত হয়ে শুইলে ভুঁড়ির চাপে ঘাড়েও টান পড়ে, কোমরেও টান পড়ে। ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শোবেন না, রয়েছে উপর হইয়া। কয় উপর হয়েও শোবেন না কেন? মানুষের যে হুজুরি আছে, নারীর উপরের যে রগগুলো আছে, এগুলারে আল্লাহ তাআলা কুদরতিভাবে চর্বি দিয়ে আটকায় রাখছে। কারো কারো পেটের মধ্যে চর্বি কম হয়, সে উপর হইয়া শুইলে চর্বি তা পেসপুস লাইগা মানুষ মারা যাইতে পারে। ডাক্তাররা বলেন যাদের চর্বি পেস খায়, অধিকাংশই পরীক্ষা করে দেখা গেছে সে উপর হইয়া শোয়। কাজে চিত হইয়াও শোয়া যাবে না, উপর হইয়াও শোয়া যাবে না। আর তরিকা রয়েছে কয়টা? বলেন কয়টা? বাম কাঁধে ডান কাঁধে। এখন ডাক্তাররা কয় বাম কাঁধেও শোয়া যাবে না। কেন? মানুষের হার্ট থাকে কোন জায়গায়, কোন পাশে? আমাকে আগে বলেন, দোতলায় টাঙ্কি, নিচে পানি আনবেন, এইটা সহজ না নিচে টাঙ্কি উপরে পানি নিবেন এইটা সহজ? উপরে টাঙ্কি নিচে পানি আনা এটা সহজ কিনা? হার্ট সারা শরীরে রক্ত এটা সাপ্লাই দিচ্ছে, এরকম পাম্পিং করা কইরা। এটা যখন নিচে চলে যায়, উপরের দিকে রক্ত সরবরাহ করা, ঘুমাইলে এমনি পালস দুর্বল হয়ে যায়, এমনি রক্ত চলাচল কমে যায়, হার্ট এমনি কাম কম করে। এর মধ্যে যখন চাপে পড়ে, সে আরো রক্ত সাপ্লাই দিতে তার আরো বেশি কষ্ট হয়, এই জন্য ঠিকমতো ঘুম হয় না। হার্ট যখন চাপে পড়ে, এই চাপ যায় ব্রেনে পড়ে, ব্রেন তখন উল্টাপাল্টা স্বপ্ন দেখায়, দেখায় পিছন দিয়া সাপ দৌড়ায়, দেখায় পিছন দিয়া ভূত দৌড়ায়, দেখায় মুরগি টাইনা খাইয়া খেতা কোথা সিরা শেষ। আয়ে হুজুরের কাছে, হুজুর দুঃস্বপ্ন দেখি, একটা তাবিজ দেন। আসলে ঘটনা হইলো তোর শোয়া ঠিক নাই। তাইলে চিত হয়েও শোয়া ডাক্তাররা কয় ভালো না, উপর হইয়া শোয়া ডাক্তাররা কয় ভালো না, বাম কাঁধ হইয়া শোয়া ডাক্তাররা কয় ভালো না। ও দোস্ত বলেন আর রয়েছে কয়টা? সেটা কোনটা? আল্লাহর নবী সেই 1400 বছর আগে শুইয়া দেখাইছেন ডান কাত হইয়া। এই জন্যে বলি দোস্ত, সুন্নত শুধু জান্নাত পাওয়ার আশায় করব তা না। আমার নবী যে কাজ যে পদ্ধতিতে করেছেন, ওর চেয়ে উত্তম পদ্ধতি আর দুনিয়ায় দ্বিতীয় কেউ দেখাইতে পারে নাই। কথা বুঝতেছেন নি আপনারা? কষ্ট হইতেছে? হুজুর আসবেন, খাইবেন, একটু আরাম করবেন, আস্তে ধীরে আসবেন। আমার তো কষ্ট হইতেছে, আমার কালকে থেকে গলা একেবারে বসা। করব কি কর, সারা রাইতে চিল্লাচিল্লি। আবার পড়াই, আমি তো পড়াই, আমার যারা চিনেন নিয়মিতই পড়াই আলহামদুলিল্লাহ। আজকেও পড়াইছি, লম্বা সময় পড়াইছি, পড়াই আবার আসছি। গরমের মধ্যে গলা বসে তাড়াতাড়ি, অনেক সময় তো গেছে। এইবার হুজুরের যদি একটু মায়া হয়, আস্তে আস্তে যদি হাঁটা শুরু করতো, তো আমগর জন্য একটু ভালো হইতো, আমি একটু বাঁচতাম। তারপর আসা পর্যন্ত আপনাদেরকে সাথে কথা বলতে থাকি। শোনেন, আসতেছেন মাশাআল্লাহ। ইউরোপিয়ানদেরকে সামনের থেকে দেখছেন কেউ? আমার সাথে কথা বলেন। ইউরোপিয়ানদেরকে সামনের থেকে দুই একজন দেখছেন? দেখি কেউ হাত তোলেন তো। একজন। ইউরোপের মানুষ দেখেন নাই সামনে থেকে? কে কে দেখছেন দেখি হাত ওঠান তো। হায় হায়, এত কম। আচ্ছা ঠিক আছে, বিদেশ সফর কম আপনাদের, বুঝা গেছে। দূরের থেকে দেখা যায় সাদা, কি সুন্দর। কাছে গেলে দেখা যায় কি আমাদের শরীরের মতো, অত শরীর এত মসৃণ না, দাগ 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 দাগ। দেখছেন কিনা? স্কিন সমস্যা ওদের প্রচুর, স্কিন সমস্যা, অনেকের ক্যান্সার। ইউরোপিয়ান ডাক্তাররা গবেষণা শুরু করছে আমাদের এই অঞ্চলের মানুষের এত স্কিন সমস্যা কেন। তারা গবেষণা করতে করতে যে সমস্ত সমস্যাগুলো উঠাইছে, এর মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে সানবাত। সমুদ্রের পাড়ে যায়া উলঙ্গ হইয়া অল্প কাপড় বালির মধ্যে লম্বা হইয়া চিত হইয়া শুয়ে থাকে, রোদ লাগায় রোদ, এরপরে যায় গোসল করতে। ডাক্তাররা বলে এই সূর্যের তাপ সরাসরি শরীরে লাগলে চামড়ার স্কিনের যে ছোট্ট টিস্যুগুলো আছে, এগুলো খুবই স্পর্শকাতর। ওই রোদের তাপটা সরাসরি লাগলে এগুলার মধ্যে ক্যান্সারের জার্ম তৈরি হয়। তো তারা কি করছে সিস্টেম, সমুদ্রের পাড়ে দেখবেন লাইন ধরে ছাতা লাগাইয়া দিছে। কি লাগাইয়া দিছে? ছাতার নিচে শুয়ে থাকে, যাইয়া গোসল করে। আচ্ছা, এরপরেও দেখে ভালো হয় না, চামড়া
এই দাগ, এই ক্যান্সারের জার্ম, কি রে ঘটনা কি? পরে দেখে যে গবেষণা করা ঝামেলা আরো রয়ে গেছে। কি ঝামেলা? বলে ওই সূর্যের তাপে যেই পানিটা গরম হয়েছে, ওই সূর্যের তাপের গরমের পানি ওইটা শরীরে লাগলেই স্কিন সমস্যা হয়। তারা এখন গবেষণা করে বলে যে সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে গোসল করা যাবে না, সূর্যের তাপ সরাসরি শরীরে নেওয়া যাবে না। এখন গবেষণা করে বলো, আর 1400 বছর আগেই আমার নবী বলে গেছেন সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে অজু করতে নিষেধ করছেন আল্লাহর নবী 1400 বছর আগে, কোনো রকমের গবেষণা ছাড়া, কোনো রকমের টেস্ট করা ছাড়া, হ্যাঁ কোনো মেশিনপত্র ছিল না, ছাড়াই নবী বলেছেন, ছাড়াই নবী আমল করেছেন, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি তিনি গ্রহণ করেছেন। কেন? কারণ আল্লাহ আমার নবীকে বানাইছিনি ওইভাবে, রাহমাতুল লিল আলামিন বানাইছিনি ওইভাবে। আমার নবী যে কাজ যেভাবে করেছেন, যে কথা যেভাবে করার জন্য বলেছেন, ওইটাই হচ্ছে ওই কাজের জন্য সর্বোত্তম পদ্ধতি। দুনিয়ার কেউ এর চেয়ে উত্তম পদ্ধতি আর দেখাইতে পারে নাই। বলেন এবার সুন্নত কেন মানবো? খালি জান্নাত পাওয়ার আশায়, না ওই কাজের জন্য ওইটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেই জন্যে? বলেন, এদিকে তাকান, হুজুর আসতেছেন, আসতেছেন, আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবার বলেন আমাকে, এবার বলেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান। তাহলে আবার দেরি হবে, আরো তো হুজুরের বসায় ফিনিশিং দেওয়া লাগবে, আস্তে আস্তে আমি ফিনিশিং দিয়ে দিই। শুনেন, একজন ইমানদারের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামতের একটা বিষয়, এই অনুভূতিটা। সে যে কোনো কাজ করবে, করার সময় চিন্তা করবে এই কাজ আমার নবী কিভাবে করেছেন। এই অনুভূতিটাই আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। একজন মানুষ যদি এই অনুভূতি নিয়ে চলে আর আমল করে, ঘুমাইতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে ঘুমাইছেন, খাইতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে খেয়েছেন, চলতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে চলেছেন। একজন মানুষ যদি এইভাবে চলতে পারে, আল্লাহর কসম, সে নবীকে না পাইলে কি হয়েছে, সুন্নতের সাথে থাকার কারণে সে যেন নবীর সাথেই জীবন যাপন করছে। ভাই